ব্যাংকের এক প্রকার মালিকই, কারণ 60% শেয়ার তারই। এই কথা শুনে তিনি খুবই অবাক হন এবং বিবরণটি আরও ভালোভাবে পড়তে শুরু করেন। বিবরণ পড়ে তিনি পুরোপুরি নিশ্চিত হন যে তিনি এই ব্যাংকের মালিক। এরপর হেলাল সেই রিপোর্টের একটি কপি বের করেন। সেই কপি নিয়ে ম্যানেজার আবিরের কাছে যান। ম্যানেজার আবির তখন তার কেবিনে একজন ধনী গ্রাহকের সাথে কথা বলছিলেন এবং তাকে নানা ধরনের স্ক্রিম বোঝাচ্ছিলেন। এরপর হেলাল কেবিনে প্রবেশ করেন। ম্যানেজার আবির তাকে ইশারায় জিজ্ঞাসা করেন, কেন এসেছো? এরপর হেলাল ইশারায় বোঝান যে এটি সেই ব্যক্তির রিপোর্ট যাকে আপনি এভাবে চলে যেতে বলেছিলেন। আপনি এটা একবার দেখে নিলে ভালো হবে। এই বলে মোহন রিপোর্টটি ম্যানেজার সাহেবের টেবিলে রাখেন। কিন্তু তখন ম্যানেজার সাহেব তার গ্রাহকের কাছে কিছুক্ষণের জন্য ক্ষমা চেয়ে বলেন, দেখো ভাই হেলাল, আমাদের কাছে এমন লোকদের জন্য সময় নেই। এরপর হেলাল আরমানের সাথে ম্যানেজার সাহেবকে বলেন, আপনি যদি একবার দেখেন তাহলে খুব ভালো হবে। কিন্তু ম্যানেজার আবির রিপোর্টটি সামনের দিকে ঠেলে দিয়ে বলেন, আমি এটা দেখতে চাই না, এমন গ্রাহকদের প্রতি আমার কোনো আগ্রহ নেই। এই বনে তিনি রিপোর্টটি হেলালের দিকে এগিয়ে দেন। হেলাল সেই রিপোর্ট নিয়ে তার কাজে লেগে যান। ব্যাংকের ভেতরের পরিবেশ এখন আর শান্ত হয়ে গিয়েছিল। সবাই তাদের কাজে ব্যস্ত হয়ে পড়েন এবং ধীরে ধীরে সন্ধে হয়ে যায়। আলী আকবর পরের দিন একই সময় আবার আসেন, যে সময় তিনি আগের দিন এসেছিলেন। কিন্তু এবার তার সাথে একজন স্যুট বুট পরা ব্যক্তি ছিলেন, যার হাতে একটি ব্রিফ কেস ছিল। ভিতরে ঢুকে তিনি সবার দৃষ্টি আকর্ষণ করেন। এরপর তিনি ম্যানেজার আবিরকে তার কাছে আসার ইশারা করেন। ম্যানেজার ভয়ে ভয়ে তার কেবিন থেকে বেরিয়ে আলী আকবরের সামনে দাঁড়ান। তখন আলী আকবর ম্যানেজার আবিরকে বলেন, ম্যানেজার সাহেব, আমি কি বলিনি যে এই কাজ তোমার জন্য খুব ভারী হবে? তুমি গতকাল আমার সাথে যা করেছো তা একদম সহ্য করার মতো নয়। এখন তুমি তোমার শাস্তি ভোগ করার জন্য প্রস্তুত হও। এই কথা শুনে ম্যানেজার আবির একটু হতভম্ব হয়ে যান, কিন্তু তারপর ভাবেন, হেরা আমাকে কি শাস্তি দিতে পারে, আমার সাথে কি করতে পারে? এরপর আলী আকবর বলেন, তোমাকে ম্যানেজারের পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে এবং তোমার জায়গায় এই ব্যাংকে কাজ করা হেলালকে ম্যানেজার করা হচ্ছে, আর তোমাকে ফিল্ডের কাজ দেখতে হবে। এই কথা শুনে ম্যানেজার আবির হতভম্ব হয়ে যান এবং বলতে শুরু করেন, আপনি কে হন আমাকে এইভাবে সরিয়ে দেওয়ার? তখন আলী আকবর বলেন, আমাকে এই ব্যাংকের এক প্রকার মালিকই মনে করো, কারণ 60% শেয়ার আমার কাছে আছে। আমি চাইলে তোমাকে সরিয়ে দিতে পারি এবং অন্য কাউকে তোমার জায়গায় বসাতে পারি। এই কথা শুনে ব্যাংকের মধ্যে যত কর্মচারী ছিলেন এবং গতকালও আজ যে গ্রাহকেরা এসেছিলেন, তারা সবাই অবাক হয়ে আলী আকবরের দিকে তাকাতে থাকেন। এরপর যে ব্যক্তি আলী আকবরের সাথে এসেছিলেন, তিনি তার সুটকেস খুলে একটি ডকুমেন্ট বের করেন, যেটি ছিল হেলালের পদোন্নতি। তাকে ব্যাংক ম্যানেজার করা হয়েছিল। এরপর আরেকটি চিঠি বের করা হয়, যেটি ম্যানেজার আবিরকে দেওয়া হয় এবং বলা হয়, যদি তুমি ফিল্ডে ডিউটি করতে চাও তাহলে করো, কিন্তু ম্যানেজার হিসেবে তুমি এই ব্যাংকে থাকতে পারবে না। এই কথা শুনে ম্যানেজার আবিরের ঘাম ঝরতে শুরু করে এবং তিনি তার গতকালের ভুলের জন্য বৃদ্ধ ব্যক্তির কাছে ক্ষমা চাইতে শুরু করেন। কিন্তু তখন আলী আকবর তাকে তুলে বলেন, কিসের জন্য ক্ষমা চাইছো, আর কেনই বা আমি তোমাকে ক্ষমা করব? তুমি আমার সাথে যা আচরণ করেছো তা আমাদের ব্যাংকের নীতির বিরুদ্ধ। তুমি কি কখনোই ব্যাংকের নীতি পড়ো?